নমস্কার। প্রাথমিকে জয়েনিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর যারা প্যানেলভুক্ত আছেন তাদের জন্য 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, তার যে নিয়োগ, যে জয়েনিং, সেটার জন্য দেখুন, এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের অর্থাৎ মুর্শিদাবাদ ডিপিএসসির প্যানেল। তো যারা ডিস্ট্রিক্টে পাবেন তাদের নাম দেওয়া আছে এবং যাদের স্টেট কাউন্সিলিং হবে তাদেরও নাম দেওয়া আছে। তো কাদের নাম দেওয়া আছে দেখে নিন পরপর, এবং র্যাঙ্ক অনুযায়ী কিন্তু নাম দেওয়া আছে পরপর। তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। প্রথমেই আছে দেখুন, বেঙ্গলি মিডিয়ামের নন এক্সামটেড ক্যাটাগরি জেনারেল কাস্টের ভ্যাকেন্সি আছে 221টা এবং 221টা এখানে নাম দেওয়া আছে। দেখে নেবেন যে কার নাম আছে। তো পরপর কিন্তু যারা এই যে লিস্টটা, সেটা হলো যারা যারা নিজের জেলায় পাবেন, অর্থাৎ নিজের ডিস্ট্রিক্টে পাবেন, যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছেন সেই ডিস্ট্রিক্টে, হোম ডিস্ট্রিক্টে নয় কিন্তু, যে ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ডিস্ট্রিক্ট। তো এই 221 জনের নাম কিন্তু দেওয়া আছে। তারপর দেখুন, বেঙ্গলি মিডিয়ামের নন এক্সামটেড ক্যাটাগরি এসসির যে জয়েনিং হবে তাদের নাম দেওয়া আছে। তো নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে, সব তথ্য কিন্তু দেওয়া আছে। প্যানেল যেরকম বেরিয়েছিল সেরকম র্যাঙ্কও কিন্তু দেওয়া আছে, স্টেট ওয়াইড র্যাঙ্ক সবই দেওয়া আছে এখানে। এরপরে দেখুন এসটির যে ভ্যাকেন্সি তার, এবং তারপরে ওবিসি এ, নন এক্সামটেড ওবিসি এ যারা পাবেন 23টি ভ্যাকেন্সি আছে, তাদের নাম দেওয়া আছে। এবারে ওবিসি বি, নন এক্সামটেড, দেখুন 26 জনের নাম দেওয়া আছে যারা নিজের জেলায় পাবেন, নিজের জেলায় কাউন্সিলিং হবে। তারপরে দেখুন এক্সামটেড ক্যাটাগরি জেনারেল কাস্টের 116টা ভ্যাকেন্সি আছে। তো সেখানে 116টা কিন্তু নাম দেওয়া আছে পরপর, এবং তারা কিন্তু সেই পরপরই কিন্তু কাউন্সিলিংয়ে যাবেন। তো এরা কিন্তু সবই এই যে এখানে নাম দেয়, সেগুলো সবই কিন্তু ডিস্ট্রিক্টই কাউন্সিলিং হবে। 47টা ভ্যাকেন্সি আছে ও এসসির এক্সামটেড ক্যাটাগরি। তারপর দেখুন ওবিসি এ 21টা ভ্যাকেন্সি, ওবিসি বি 15 জনকে নেওয়া হচ্ছে ডিস্ট্রিক্টে। তারপরে এক্স সার্ভিসম্যান কোটায় 19টা ভ্যাকেন্সি, জেনারেল। এসসি কোটায় 8টা ভ্যাকেন্সি, এক্স সার্ভিসম্যান। তারপরে দেখুন সব দেওয়া আছে বেঙ্গলি মিডিয়াম, ওবিসি বি। আবার পিএইচ কোটাতে আছে 21টা ভ্যাকেন্সি, এটাও কিন্তু দেওয়া হয়েছে। তারপর প্যারা টিচার কোটায় আছে জেনারেলে 44 জনের নাম দেওয়া আছে। তারপরে 17 জন আছে এসসি ক্যাটাগরি প্যারা টিচারে, তাদের নাম দেওয়া আছে। ওবিসি এ প্যারা টিচার কোটা, ওবিসি বি প্যারা টিচার কোটা, এগুলো সবই কিন্তু ডিস্ট্রিক্টে পাবে নিজের জেলায়। প্যারা টিচার পিএইচ। তারপরে দেখুন প্যারা টিচার কোটায় এবার দেখুন স্টেট কাউন্সিলিং হবে। এই যে নামগুলো দেওয়া আছে এগুলো স্টেট কাউন্সিলিং, অর্থাৎ স্টেট লেভেল কাউন্সিলিং হবে, অর্থাৎ ওটা কলকাতায় হবে, পর্ষদের ওইদিকে। তো যারা আদার ডিস্ট্রিক্টে, যেসব ক্যান্ডিডেট নিজের ডিস্ট্রিক্টে পায়নি, অন্য ডিস্ট্রিক্টে পাবে, তাদের নাম এখানে দেওয়া আছে পরপর। তো আদার ডিস্ট্রিক্টের নাম কিন্তু দিয়ে দিয়েছে, যারা নিজের নিজের ডিস্ট্রিক্টে যারা স্কুল পাবেন না, অন্য ডিস্ট্রিক্টে পাবেন, তাদের নাম কিন্তু এখানে দেওয়া আছে। স্টেট লেভেল কাউন্সিলিং হবে এক্ষেত্রে স্টেট লেভেল যেসব ক্যান্ডিডেটের র্যাঙ্ক নিচের দিকে আছে, সেসব ক্যান্ডিডেট কিন্তু স্টেট লেভেল কাউন্সিলিংয়ে কিন্তু যেতে হবে, তার নিজের জেলায় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। এটাই হলো বিষয়। তো এই নামগুলো কিন্তু দেওয়া আছে, এগুলো স্টেট লেভেল কাউন্সিলিং হবে, অর্থাৎ স্টেটে কাউন্সিলিং হবে, অর্থাৎ কলকাতায় কাউন্সিলিং হবে এদের।